রাজবাড়ি দেখা আমাদের শেষ। এখন আবার চলে যাব হাসাইগাড়ি বিলে। বড় ভাই সেলফি তুলতেছে। তবে এগুলার দেখাশোনা বা এগুলার পরিচর্যা তেমন কেউ করে বলে মনে হচ্ছে না। নিচে কোনো লোকজনও দেখলাম না, সরকারিভাবেও দেখাশোনা কেউ করে না। এখানে কোনো টিকিটও লাগে না, ফ্রি ভিসায় আপনি আসতে পারবেন, যাইতে পারবেন। যার কারণে এগুলা যার বৃষ্টি বা ঝড়ের মধ্যে এতদিন ধরে টিকে আছে, এটাই অনেক কিছু। আর কতদিন যেভাবে দাঁড়িয়ে থাকবে সেটাও বলা যাচ্ছে না। প্রতিনিয়ত যে পরিমাণ লোকজন এখানে যাওয়া আসা করে, তাতে এগুলো রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার জন্য সরকারিভাবে কোনো লোকজন নিয়োগ দেওয়া উচিত। আর ঢোকার জন্য ফ্রিতে দিচ্ছে, সেটা ঠিক আছে, সেটা নাই টাকা নাই নিল। তবে এখানে এগুলো দেখাশোনা করার জন্য কিছু লোকজন এখানে অবশ্যই থাকা উচিত ছিল। কারণ এটা একবারে অনেক বিপজ্জনক। এখানে অনেক বাচ্চারাও এখানে ছাদের উপরে ওঠে। আর যেহেতু এগুলা অনেক দিন আগের বিল্ডিং, কখন যে পড়ে যাবে বা ধসে যাবে, কি হবে কিছুই বলা যাচ্ছে না। কারণ বৃষ্টিতে এগুলো তো ক্ষয় হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়। আগেকার যুগের যে চুন সুরকির যেগুলো সিমেন্ট পাওয়া যাইতো আর কি, সেগুলো ব্যবহার করা হয়েছে। আর এখানে রডও ব্যবহার করা হয় নাই। রেলের উপরে যে এরকম রেলের যে লাইনগুলো থাকে, মূলত ওই লাইনের যে রড বা যে লোহাটা, ওই লোহাগুলো তীর হিসাবে এখানে ছাদের নিচে দেওয়া আছে। আর ওইটার উপরে প্রায় 10 থেকে 15 ইঞ্চির মতো ছাদ ঢালাই দেওয়া আছে। এটার উপরে দাঁড়িয়ে আছে এই 3 তলার ছাদ। আর গাঁথনিগুলো যেগুলো দেখছেন, গাঁথনিগুলো প্রায় 15 ইঞ্চি, কোনোটা 20 ইঞ্চি, আবার কারো মুখে শুনলাম এখানে 25 থেকে 30 ইঞ্চিও গাঁথনি দেওয়া আছে। কারণ এখনকার যুগের যেগুলো গাঁথনি দেয়, সেগুলো আপনার হয়তো বড় জোর 10 ইঞ্চি গাঁথনি দেয়, 10 ইঞ্চি, বা কোনোটা আপনার যেগুলো ঘরের গাঁথনি সেগুলো হলো 5 ইঞ্চি। এর উপরে গাঁথনি আর বর্তমান যুগে করা হয় না আর কি। কারণ এখনকার যুগের যেগুলো সিমেন্ট বালু, এগুলা অনেক শক্তিশালী, এই জন্য 5 ইঞ্চির গাঁথনি দিলেই যথেষ্ট হয়। আর আগের যুগের যেগুলো গাঁথনিগুলো দিছে, যে এখানে যেগুলো গাঁথনিগুলো দেখতেছেন, প্রায় 20 থেকে 25 ইঞ্চি হবে। অনেকে কেউ বললো কোথাও 30 ইঞ্চিও গাঁথনি আছে। তো এত মোটা করে গাঁথনিগুলো দিছে, একটা করে ঘর বানাইতে বা একটা বিল্ডিং বানাইতে তো অনেক মানে লোকও লাগছে অনেক, আবার সময়ও লাগছে অনেক দিন। তবে সেই যুগের যেগুলো কাজ আর এখনকার বর্তমান যেগুলো কাজ, তা অবশ্যই অনেক ডিফারেন্স আছে। কারণ ওই যুগে এরকম সিমেন্ট বালু তো ছিল না যে আপনারা এরকম চিকন করে ওয়াল বানাবে। তবে যাই হোক, এখানে তেমন কিছুই নাই আর দেখার। এর শুধু পুরাতন একটা রাজবাড়ি পড়ে রয়েছে, জানালাও নাই, দরজাও নাই, কিচ্ছুই নাই। শুধু ওই যে তালার তীরের যেগুলো তীর বিছানো থাকে, এই লোহার রড, এগুলোই কিছু শুধু দেখা যাচ্ছে, এছাড়া তেমন কিছুই নেই। চলো বড় ভাই, অনেক দেখছি, আসো চলে যাবো, নিচে যাবো, আসো। এটা হলো মেন গেট, এদিক দিয়ে আবার নেমে যাব। এই যে বাচ্চারা উঠতেছে, অনেক বাচ্চারাও এখানে আসে। আর এই ছাদের যে অবস্থা, ছাদের সাইড দিয়ে কোনো রেলিং নাই বা কোনো সেফটি কোনো লাইন দেওয়া নাই। এই বাচ্চাদের যদি হাত ছেড়ে দেয় বা একটু অসাবধানতার মধ্যে যদি থাকে, হয়তো নিজে সেলফি তোলা নিয়ে ব্যস্ত, বাচ্চাকে ছেড়ে দিছে, কোনো খবর নাই, বাচ্চা এখান থেকে পইড়াও যাইতে পারে। তো যাই হোক, আপনারা যারা আসবেন, বাচ্চা টাচ্চা নিয়ে আসবেন, খুব সাবধানে থাকবেন এবং তাদের কাছে রাখবেন, একা ছেড়ে দেবেন না, তাহলে একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতেই পারে। এখন আবার নেমে যাচ্ছি, বড় ভাই লাইভ আছে আর আমি ভিডিওতে আছি। এখান থেকে আবার নেমে চলে যাবো এখন আবার হাসাইগাড়ি বিলে। এটা হলো 3 তলার করিডোর। এখানে হয়তো জানালা ছিল, এখান থেকে নিচটা দেখতে এরকম। এই দিক দিয়ে আমরা ঢুকছি, আর ওই পাশে হলো মেন গেট। এদিকে আর দেখার তেমন কিছু নাই। এই পাশে আর একটা বাড়ি আছে, এটা এখানে মানুষ বসবাস করে এখন আর কি। তো
তবে সেই যুগের যে কাজগুলো, সেই যুগের যে পাকা করছে যেগুলো চুন সুরকির পাকা, এখনকার বর্তমান যুগের সিমেন্ট বালু দিয়ে করলেও প্রায় সেম কোয়ালিটি হয়। কিন্তু ওয়ালগুলো দেখে আমি অবাক হইলাম, ওয়ালগুলো এক একটা কত ইঞ্চি হতে পারে দেখেন আপনারা, যে আমার এক হাতের চাইতেও বেশি, তার মানে এটা 20 ইঞ্চির উপরে আছে প্লাস। এটা তো 20 ইঞ্চি, কিছু কিছু জায়গায় আরও বেশি আছে, আপনার 25-30 ইঞ্চি পর্যন্ত একটা করে ওয়াল। আর এই ওয়ালগুলো যে অনেক জায়গায় ভেঙে গেছে, কখন যেটা ভেঙে চুরে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, আর দেখার তো কোনো লোক নাই। সরকারিভাবে যে 2-4-5 জন লোক এখানে দেখাশোনা করবে বা এখানে যারা ঘুরতে আসে তাদের সেফটির একটু খেয়াল রাখবে, কিভাবে পরিদর্শন করলে তাদের কোনো ক্ষতি হবে না। অনেক বাচ্চারা আসে এখানে, অনেক মানে মায়ের সাথে বা বাবার সাথে তারা ঘুরতে আসে। এখন দেখা যাচ্ছে 3 তলার ছাদে নিয়ে যাওয়ার পরে যদি তাদেরকে ছেড়ে দিয়ে বাচ্চার মা বাবারা হয়তো ছবি তোলা নিয়ে বা ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত থাকবে, এদিক দিয়ে বাচ্চাটা পড়েও যাইতে পারে। এটা খুব রিস্ক। এটা হলো ছাদ, যেমনটা বলছিলাম, দেখেন এই যে ছাদের নিচে আপনার রেল লাইনের উপরে যে রেলের যে লোহাটা থাকে সেরকম লোহা দেওয়া আছে, আর এটার উপরেই ইটের, আমরা যেরকম টালি বলি, ইটের টালি অথবা ইটের দিয়ে শীটের মতো কিছু একটা তৈরি করে ওটার উপরে আপনার চুন সুরকি দিয়ে তারপর ঢালাই দেওয়া হয়েছে। তেমন কিচ্ছু নাই, জানালাও নাই, দরজাও নাই, কিচ্ছু নেই। তো এখন আবার নেমে যাচ্ছি। যা দেখলেন এতক্ষণ বা যা দেখতেছেন, তো সবগুলাই একবারে ইউনিক, মানে একদম পুরাতন যেভাবে করা ছিল আর কি। এই জমিদার হোক বা রাজা হোক বা যেই হোক, যে করছিল ঠিক তেমনই আছে, কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন করা হয় নাই বা নতুন করে কোনো কিছু পাল্টানো হয় নাই। এই দিক দিয়ে এটা হলো নিচের অংশ, এদিক দিয়ে। এখানে এখন অনেকে যে গাছের ডাল কেটে নিয়ে আসে এখানে রাখছে, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। আর কিচ্ছু নাই, শুধু জঙ্গল, শুধু বাড়িটা আছে আর জঙ্গল আছে, এছাড়া আর কিচ্ছু নাই। দেখার মতো অনেক কিছু আছে, চারিদিকে শুধু জঙ্গল আর পুরাতন বাড়ি, জানালা নাই, দরজাও নাই, কিচ্ছু নেই। দেখা দেখি শেষ, চলে যাচ্ছি হাসাইগাড়ি বিলের দিকে। বড় ভাই আমার কই? বড় ভাই তো হারাই গেছে, খুঁজে পাচ্ছি না, কোথায় বড় ভাইয়ের গাড়ি? এখানে আছে, আপনারা দেখছিলেন ঢোকার সময় কিন্তু এখানে প্রায় 6-7টা গাড়ি ছিল, তবে এই 10 মিনিটের ভিতরে সব শেষ, ফাঁকা। তার মানে এখানে শুধু মানুষ আসে, ভিতরে ঢোকে, 2-3 মিনিট ঘুরে তারপর চলে যায়। এখানে এমন আহামরি কিচ্ছু নাই যে আপনার এখানে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আপনি সময় কাটাবেন বা ঘুরে ঘুরে দেখবেন। এখানে তেমন মার্কেটও নাই, কোনো দোকানও নাই। একটা ফুচকার দোকান বা অনেক কিছু, একটা পর্যটক এলাকা নিয়ে অনেক কিছু গড়ে ওঠে, এখানে তেমন কিছুই নাই। বাইরে একটা চায়ের দোকানও দেখলাম না, শুধু কয়েকটা গাড়ি আসে, একটু দেখে, 2-3 মিনিট পর আবার চলে যায়, শেষ। আমার বড় ভাইয়ের মধ্যে আবার হারাই গেছে, ওই যে পাইছি। আসো, চলে যাবো, আসো। এই যে দেখেন, এই রাজবাড়ি থেকে বের হওয়ার পরে এখানে একটা দিঘি দেখলাম। এই দিঘিটাও শুনলাম নাকি রাজবাড়ির অংশ। আর এখানে আপনার শানবান্ধা ঘাটও আছে। আর এই যে এটা হলো কি, এটা ছোট একটা মন্দির না কি জানি না আমি, এটা কি জন্য, এটা কি রাজবাড়ির অংশ? এটা রাজবাড়ির কেউ তৈরি করছে নাকি নতুন করে পরে কেউ তৈরি করছে তা আমি জানি না। ভিতরে একটা মূর্তি দেখতেছি, মূর্তিটা কিসের তাও জানি না। তবে এই মন্দিরটার নিচেই এটাই হলো দিঘি।
আর এই দিঘিটার ওখানে আপনার দেখতে পাচ্ছেন একটা ঘাট আছে, ওখানে আপনার শানবান্ধা আছে, শানবান্ধা ঘাট যেটাকে বলা হয় আর কি। ওখানে আপনার ইট পাথর দিয়ে চুন সুরকি দিয়ে সুন্দর করে ঘাটটা তৈরি করে দেওয়া হয়েছে। এখানে হয়তো তারা গোসল টোসল করতো আর কি। তবে দেখে তো মনে হচ্ছে না যে এটা রাজবাড়ির অংশ, তবে শুনলাম যে না, এটা রাজবাড়িরই দিঘি। আর এদিক দিয়ে আপনার এখন নতুন করে অনেক বাড়িঘর তৈরি হয়েছে, এখানে এখন স্বাভাবিকভাবে মানুষজন বসবাস করে। আর এদিকে যেটা দেখাইছিলাম তেমন কিছু না, এটা হলো যে মেন গেটটা হলো এটা, আমরা ঢুকছিলাম এই পাশ দিয়ে, আর মেন গেটটা হলো এটা। এই যে তেমন কিছু নাই, মাঝে মাঝে দু চারজন আসে, আবার একটু পরপর আবার চলে যায়, তো দেখে আর তারপর চলে যায়। কারণ এখানে তেমন আপনার মার্কেট নাই, অনেক একটা পর্যটক এলাকায় আপনার অনেক দোকানপাট তৈরি হয়, অনেক ফুচকার দোকান, চটপটির দোকান, অনেক কিছু থাকে, অনেক সবসময় লোকজনের যাওয়া আসা থাকে, সবসময় 200-500 জন লোকজনের কোলাহল থাকে, এরকম তেমন কিছু না। এখানে বাস জাস্ট শুধু 2-4 জন লোকজন আসে, একটু দেখে, তারপর আবার চলে যায়। এই যে এখানে একজন হকার কি যেন নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর এটা হলো আপনার দুবলহাটি রাজবাড়ির গেটের সামনে যে একটা সাইনবোর্ড, এটা দেওয়া আছে, এখানে কি লেখা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। লেখা আছে দুবলহাটি রাজবাড়ি। চলো বড় ভাই, আমরা যাবো কোন দিক দিয়ে? সালাম ভাই, সবাই ভালো থাকবেন। দাদু ভাই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো।